শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ সপ্তদশ অধ্যায়। ষোড়শ অধ্যায়ের শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছিলেন যে কাম, ক্রোধ ও লোভ ত্যাগ করলেই কর্ম শুরু হয়, যা আমি বারংবার বলেছি। নিয়ত কর্মের আচরণ না করলে সুখ, সিদ্ধি বা পরম গতি কিছুই লাভ হয় না। সেই জন্য এখন তোমার কর্তব্য ও অকর্তব্যের নির্ধারণ করা আবশ্যক। কি করা উচিত, কি নয়, এ সম্বন্ধে শাস্ত্রই প্রমাণ, অন্য কোনো শাস্ত্র নয়। পরন্তু ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম, শাস্ত্র স্বয়ং গীতা। অন্য শাস্ত্রও আছে, কিন্তু এখানে এই শাস্ত্রেরই অধ্যয়ন করুন। অন্য শাস্ত্র খোঁজবার দরকার নেই। অন্য কোথাও এই ক্রমবদ্ধতা পাওয়া যাবে না, সেজন্য ভ্রান্ত হতে পারেন। এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন যে, ভগবান, যে ব্যক্তিগণ শাস্ত্রবিধি পরিত্যাগ করে পরিপূর্ণ শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে যজন্তে অর্থাৎ যজ্ঞ করেন, তাঁদের কিরূপ গতি হয়? তাদের সেই নিষ্ঠা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক। কারণ অর্জুন আগে শুনেছিলেন যে সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক যাই হোক, যতক্ষণ গুণ বিদ্যমান ততক্ষণ কোনো না কোনো যোনিতে জন্মগ্রহণ করতেই হয়। সেই জন্য প্রস্তুত অধ্যায়ের শুরুতেই তিনি জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ, ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः। হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধি পরিত্যাগ করে শ্রদ্ধাপূর্বক পূজা করেন, তাদের গতি কি হয়? তাদের সেই নিষ্ঠা সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক? দেবতা, যক্ষ, ভূত সকলেই যজ্ঞের অন্তর্ভুক্ত। শ্রী ভগবান উবাচ, त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा सात्विकी राजसी चैव तामसी चेति तां शृणु। দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর বলেছিলেন, অর্জুন, এই যোগ সাধনাতে নির্ধারিত ক্রিয়া একটাই। অবিবেকীগণের বুদ্ধি অনন্ত শাখা যুক্ত হয়, সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেয়। বহিঃশোভাময় বাণীতে তা ব্যক্তও করে। যাদের চিত্ত সেই সকল বাক্যে বিমুগ্ধ, অর্জুন, তাদের বুদ্ধি নাশ হয়ে যায়, কিছু লাভ করতে পারে না। তারই পুনরাবৃত্তি এখানেও হয়েছে। শাস্ত্রবিধি মুৎসৃজ্য, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে ভজনা করে, তাদের শ্রদ্ধা তিন প্রকারের হয়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, মানুষের স্বভাবজাত শ্রদ্ধাও তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। এই বিষয়ে তুমি আমার কাছে শোনো। মানুষের হৃদয়ে এই শ্রদ্ধা নিরন্তর বিদ্যমান। सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः।
হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তাদের চিত্তবৃত্তির অনুরূপ হয়। মানুষ শ্রদ্ধালু হয়, সেই জন্য যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন। প্রায় লোকে জিজ্ঞাসা করে, আমি কে? কেউ বলে, আমি আত্মা। কিন্তু না, এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, যেরূপ শ্রদ্ধা, যেরূপ বৃত্তি, মানুষ সেই রূপই হয়। গীতা হল যোগ দর্শন। মহর্ষি পতঞ্জলিও যোগী ছিলেন। তাঁর যোগ দর্শন গ্রন্থটি একটি যোগ বিষয়ক শাস্ত্র গ্রন্থ। যোগ কি তিনি এ সম্বন্ধে বলেছেন, যোগশ্চিত্তবৃত্তি নিরোধঃ। চিত্তবৃত্তিসমূহকে সর্বপ্রকারে নিরুদ্ধ করাকেই যোগ বলে। কেউ পরিশ্রম করে রোধ করে নিলে তাতে লাভ কি? তদা দ্রষ্টুঃ স্বরূপেব স্থানম। সেই সময় এই দ্রষ্টা জীবাত্মা নিজের শাশ্বত স্বরূপে স্থিত হন। দ্রষ্টা হবার পূর্বে তিনি কি মলিন ছিলেন? পতঞ্জলি বলেছেন, বৃত্তি সারূপ্যমিতরত্র। অন্য সময় যেরূপ বৃত্তির রূপ হয় সেই রূপই সেই দ্রষ্টা হন। এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ শ্রদ্ধাবান, শ্রদ্ধায় ওতপ্রোত। এক কথায় শ্রদ্ধা জ্ঞাপন মানুষের প্রকৃতিজাত, এবং যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন। যেরূপ বৃত্তি, মানুষ সেই রূপই হয়। এখানে শ্রদ্ধার তিনটি ভেদ বলছেন। यजन्ते सात्विका देवान् यक्षरक्षांसि राजसाः प्रेतान् भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः। তাদের মধ্যে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন, এবং তামসিক ব্যক্তিগণ ভূত ও প্রেতাদির পূজা করেন। তারা পূজা দিতে যথেষ্ট পরিশ্রমও করেন। अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जनाः दम्भाहङ्कारसंयुक्ताः कामरागबलान्विताः। সেই ব্যক্তিগণ শাস্ত্র বিরুদ্ধ ঘোর কল্পিত তপস্যার অনুষ্ঠান করে, দম্ভ ও অহংকারযুক্ত, কামনা ও আসক্তিকৃত বলান্বিত হয়ে ওঠে। कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः मां चैवान्तः शरीरस्थं तान् विद्यासुरनिश्चयान्। তারা দেহরূপে স্থিত ভূত সমুদায়কে এবং অন্তঃকরণ স্থিত আমাকে, অন্তর্যামীকে কৃশ করে, অর্থাৎ দুর্বল করে। আত্মা প্রকৃতিতে আকৃষ্ট হয়ে বিকার সমূহ দ্বারা দুর্বল ও যোগ্য সাধনা দ্বারা সবল হয়। সেই অবিবেকীগণ অজ্ঞানীগণকে আসুরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে, অর্থাৎ তারা সকলেই অসুর। প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হল। শাস্ত্রবিধি ত্যাগ করে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন, এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। কেবল পূজাই করেন না, ঘোর তপস্যার অনুষ্ঠান করেন। কিন্তু অর্জুন দেহরূপে স্থিত ভূতগণকে ও অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে, পরমাত্মাকে দুর্বল করেন। আমার থেকে দূরে সরে যান, ভজনা করেন না। তাদের তুমি অসুর বলে জানবে, অর্থাৎ দেবতাগণের পূজকগণও অসুর হয়। এর থেকে বেশি আর কেউ কি বলবে? অতএব
এরা সকলেই যার অংশমাত্র, সেই মূল এক পরমাত্মার ভজনা করুন। এই প্রসঙ্গের উপর পরম যোগেশ্বর শ্রীকৃষ্ণ বারংবার জোর দিয়েছেন। আহারস্ত্বপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানম তেষাং ভেদমিমং শৃণু। অর্জুন, যেরূপ শ্রদ্ধা 3 প্রকার হয়, সেইরূপ পূর্বোক্ত 3 প্রকার লোকের আহারও সত্তাদি গুণভেদে 3 প্রকার প্রিয় হয়, এবং সেইরূপ যজ্ঞ, দান ও তপস্যা 3 প্রকার হয়। এদের প্রভেদ তুমি শ্রবণ করো। প্রথমে প্রস্তুত আহার। আয়ুঃ সত্ত্ববলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাঃ রস্যাঃ স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারাঃ সাত্বিক প্রিয়াঃ। যে সকল আহার আয়ু, বুদ্ধি, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরস, স্নিগ্ধ, পুষ্টিকর এবং মনোরম, সেইগুলি সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে মনোরম, বল, আরোগ্য, বুদ্ধি এবং আয়ুবর্ধক আহার সাত্ত্বিক। সাত্ত্বিক আহার সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। এর থেকে স্পষ্ট হয় যে কোনো খাদ্য পদার্থই সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক নয়। গ্রহণ কিভাবে করা হয় সেই অনুসারে সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক হয়। দুধ সাত্ত্বিক নয়, পেঁয়াজ রাজসিক নয় এবং রসুনও তামসিক নয়। বল, বুদ্ধি, আরোগ্য এবং মনোরম খাদ্যের প্রসঙ্গে বলা ভালো, গোটা বিশ্বে নিজ নিজ প্রকৃতি, বাতাবরণ ও পরিস্থিতির অনুকূল বিবিধ খাদ্য সামগ্রী মানুষের প্রিয় হয়। যেমন বাঙালি ও মাদ্রাজের লোকেদের ভাত প্রিয় এবং পাঞ্জাবিরা রুটি পছন্দ করে। একদিকে আরববাসীরা দুম্বা, চীনারা ব্যাং, অন্যদিকে খুব শীতল প্রদেশে মাংস ছাড়া জীবন চলে না। রুশ ও মঙ্গোলিয়ার আদিবাসীগণ খাদ্যে ঘোড়ার প্রয়োগ করে। ইউরোপবাসীগণ গরু ও শূকর দুইই খায়। তবুও বিদ্যা, বুদ্ধি, বিকাশ এবং উন্নতিতে আমেরিকা ও ইউরোপবাসীগণ প্রথম শ্রেণীর বলে গণ্য হচ্ছে। গীতাশাস্ত্রের অনুসারে সরস, স্নিগ্ধ এবং পুষ্টিকর ভোজ্য পদার্থ সাত্ত্বিক হয়। দীর্ঘ আয়ু, অনুকূল, বল, বুদ্ধিবর্ধক, আরোগ্যবর্ধক পদার্থ সাত্ত্বিক হয়। যে ভোজ্য পদার্থে চিত্ত তৃপ্ত হয় সেই খাদ্যকে সাত্ত্বিক বলা হয়। অতএব কোনো খাদ্য পদার্থ কম বেশি করার প্রয়োজন নেই। পরিস্থিতি, পরিবেশ এবং দেশকালের অনুসারে যে খাদ্যবস্তু প্রিয় এবং জীবনী শক্তি প্রদান করে সেই খাদ্যবস্তুই সাত্ত্বিক। যারা ঘর পরিবার ত্যাগ করে কেবল ঈশ্বরের আরাধনাতে লিপ্ত, সন্ন্যাস আশ্রমে আছেন, তাদের জন্য মাংস, মদিরা ত্যায্য। কারণ অনুভবে দেখা গেছে যে এই সকল পদার্থ আধ্যাত্মিক মার্গের বিপরীত মনোভাব উৎপন্ন করতে সাহায্য করে। অতএব এই সমস্ত ব্যবহার করলে সাধন পথ থেকে ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা নির্জনে বাস করেন, বৈরাগ্য কামনা করেন, তাদের জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ ৬ষ্ঠ অধ্যায়ে এক খাদ্য তালিকা প্রস্তুত করেছেন। যুক্তাহার বিহারস্য, এটি মনে রেখে আচরণ করা উচিত। কট্বম ললবণাত্युष्ण तीक्ष्ण रूक्ष विदाहिनः आहारा
राजसस्येष्टा दुःखशोकामयप्रदाः। যে সকল আহার দুঃখ, চিন্তা এবং রোগ সৃষ্টি করে এবং তিক্ত, অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, তীক্ষ্ণ, শুষ্ক এবং প্রদাহকর, সেইগুলি রাজসিকগণের প্রিয় হয়। यातयामं गतरसं पूतिपर्युषितं च यत् उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम्। যে খাদ্য এক প্রহর পূর্বে পাক করা হয়েছে, গতরসম, রসহীন, দুর্গন্ধময়, বাসি, উচ্ছিষ্ট এবং অপবিত্র, সেই আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয়। প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হল। এখন প্রস্তুত যজ্ঞ। अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य ईज्यते यष्टव्यमेवेति मनः समाधाय स सात्विकः। যে যজ্ঞ বিধিদৃষ্ট, শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত করা হয়েছে, যেমন তৃতীয় অধ্যায়ে যজ্ঞের নামমাত্র নিয়েছেন, চতুর্থ অধ্যায়ে যজ্ঞের স্বরূপ বলেছেন যে বহু যোগী প্রাণকে অপানে, অপানকে প্রাণে আহুতি দেন, প্রাণ অপানের গতি নিরুদ্ধ করে প্রাণের গতি স্থির করেন, সংযমাগ্নিতে আহুতি দেন। এইভাবে যজ্ঞের 14টি সোপান সম্বন্ধে বলেছেন, যেগুলি ব্রহ্মকে লাভ করার একটাই ক্রিয়ার উঁচু নিচু অবস্থা বিশেষ। সংক্ষেপে যজ্ঞ চিন্তন বিশেষের প্রক্রিয়ার বর্ণনা, যার পরিণাম স্বরূপ সনাতন ব্রহ্মে স্থিতি লাভ। এই শাস্ত্রে যার বিধান দেওয়া হয়েছে, সেই শাস্ত্রবিধানের ওপর পুনরায় জোর দিলেন। অর্জুন, শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত, যার আচরণ কর্তব্য এবং যা মনকে নিরুদ্ধ করে, যার আচরণ ফলাকাঙ্ক্ষা শূন্য পুরুষগণ করেন, সেই যজ্ঞ সাত্ত্বিক। अभिसन्धाय तु फलम् दम्भार्थमपि चैव यत् ईज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम्। হে অর্জুন, ফল কামনা করে অথবা দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। রাজসকর্তা যজ্ঞের বিধি সম্বন্ধে অবগত, কিন্তু দম্ভ প্রকাশ অথবা ফল কামনা করে অনুষ্ঠিত হয় যে অমুক বস্তু লাভ হবে এবং লোকে বলবে যে যজ্ঞ করে, প্রশংসা করবে, এরূপ যজ্ঞকর্তা রাজসিক হয়। এরপর তামসিক যজ্ঞের স্বরূপ বলেছেন। विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणं श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते। যে যজ্ঞ শাস্ত্রবিধি বর্জিত, যা অন্যের পরমাত্মার সৃষ্টি করতে অসমর্থ, মনের অন্তরালে নিরুদ্ধ করার ক্ষমতা শূন্য, দক্ষিণাবিহীন অর্থাৎ সর্বস্বের সমর্পণ রহিত এবং শ্রদ্ধারহিত, এইরূপ যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। এইরূপ ব্যক্তিগণ বাস্তবিক যজ্ঞ সম্বন্ধে অনভিজ্ঞ। এখন প্রস্তুত তপস্যা। देवद्विजगुरु प्राज्ञ
पूजनं शौचमार्जवम् ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते। পরম দেব পরমাত্মা, দ্বৈত ভাব জয়, দ্বিজ, সদ্গুরু এবং জ্ঞানীগণের পূজা, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা, এইগুলিকে কায়িক তপস্যা বলে। দেহ সর্বদা বাসনা অভিমুখে ধাবিত। একে অন্তঃকরণের উপরোক্ত বৃত্তির অনুরূপ গড়ে তোলাই কায়িক তপস্যা। अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते। অনুদ্বেগকর, প্রিয়, হিতকর এবং সত্য বচন ও পরমাত্মায় স্থিতি প্রদান করে যে শাস্ত্রগুলি, সেই শাস্ত্র পাঠকে, নাম জপকে বাচিক তপস্যা বলে। বাণী বিষয়োন্মুখ বিচারগুলিকেও ব্যক্ত করে থাকে। সেদিক থেকে সংযম করে পরম সত্য পরমাত্মার চিন্তনে নিযুক্ত করাকে বাচিক তপস্যা বলে। এবার মানসিক তপস্যা। मनः प्रसादः सौम्यत्वं मौनमात्म